গত 20 ফেব্রুয়ারি রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে বেনজির রায় দেয় সুপ্রিম কোর্ট। মাইক্রো অবজারভার বা রোল অবজারভার নয়, এসআইআর নথি যাচাইয়ের কাজ আদালত নিযুক্ত আধিকারিকরা করবেন বলে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ কলকাতা হাইকোর্ট করবে বলে জানায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। রবিবার নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে ট্রেনিং বৈঠক করেন জুডিশিয়াল অফিসাররা। প্রায় 2 ঘন্টা বৈঠক হয়। এদিকে এ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে একযোগে নিশানা করেছে কংগ্রেস ও সিপিএম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, সে অভিযোগ আমরাও তুলেছি। একটা আঙুল অভিযোগ উঠলে কিন্তু 4টে আঙুল পিছের দিকে থাকে, এটা যেন মনে থাকে তৃণমূলের, এবং বিচারক যারা আসবে তারা যেন এই বিষয়গুলো দেখে। এখানে খুব বড়সড় চুরি যেমন নির্বাচন কমিশনের পক্ষ থেকে হবে, যেমন তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু হবে। তৃণমূল সাজিয়ে নিয়েছে সমস্ত বিএলও, এআরও, এইআরওদেরকে, এবং তারা তৃণমূল পার্টির দালালি করতে গিয়েই আর জটিল থেকে জটিলতম অবস্থার জন্ম দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। দুই কত বড় অপদার্থ এবং দুজনেই যে নিজের দায়িত্বে ব্যস্ত হয়েছে, যে কারণে ভারতের সংবিধানে একদিন পর্যন্ত যে প্রভিশন ছিল না, সুপ্রিম কোর্ট একটা নতুন নির্দেশ দিয়ে কার্যত ভারতের সংবিধানকে পাল্টে দিতে হলো, যেখানে জুডিশিয়াল অফিসার নিয়োগ করার মাধ্যমে ভোটার লিস্টের ফাইনালাইজেশন হচ্ছে। যেন একদিন পর্যন্ত নিয়ম ছিল রাজ্য সরকারের ইস্যু করা ডকুমেন্টকে ভরসা করা হবে এবং সেই ডকুমেন্টের ভিত্তিতে ইলেকশন কমিশন ঠিক করবে কে ভোটার লিস্টে থাকবে কে থাকবে না। সুপ্রিম নির্দেশে বৈঠক ঘিরে সাবধানী মন্তব্য করেছে বিজেপি। বৈঠককে স্বাগত জানিয়েছে শাসক দল তৃণমূল। যা হচ্ছে সুন্দর হচ্ছে। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে, কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। সুপ্রিম কোর্ট যা করেছে এক্সেপশন যেমন তেমনি একদম টাইট করে দিয়েছে। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। আলটিমেটলি যেটা মানে নিচের লেভেলে যেটা যারা ডিসাইড করবে, একদম মেন কোশ্চেন, কোর কোশ্চেন যেটা, সেটা যারা ডিসাইড করবে তারা ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে। অতএব সেটাকে সুপারভিশন, সেটাকে ভালো করে করার জন্য অনারেবল চিফ জাস্টিস যেটা মনে করেছে সেটাই করেছে, ভালো হয়েছে তো তাতে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে জুডিশিয়াল আধিকারিকদের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এছাড়াও ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার। হাজির ছিলেন অতিরিক্ত সলিসিটর ও অ্যাডভোকেট জেনারেল। এদিকে এসআইআর কাজ তদারকির জন্য সব বিচারকের ছুটি বাতিল করল কলকাতা হাইকোর্ট। অসুস্থতা ছাড়া ছুটি নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে নিউজ টাইম।